আজ বাদে কাল পয়লা বৈশাখ, অর্থাৎ বাঙালির নববর্ষ। আর বাঙালির নববর্ষ মানেই হলো লক্ষ্মী গণেশ পুজো। আর এই পুজোতে যদি এইরকম সুন্দর মোদক থাকে, তাহলে আরো সুন্দরভাবে নিজেদের পুজোটা খুব ভালোভাবে উদযাপন করা যায়। এরকম সুন্দর পারফেক্ট মোদকের রেসিপি আমি কিভাবে বাড়িতে বানালাম, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মোদক বানানোর প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি পনির। পনিরটা নিয়েছি আমি 800 গ্রামের মতো। তারপরে নিয়েছি হাফ কেজির মতো চিনি, আর আছে 100 গ্রামের মতো কাজু, ঘি, গুঁড়ো দুধ, আর আছে কেশর। তো প্রথমেই কি করব, পনিরটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে ঘি গরম করে ওই যে পনিরের বানানো পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে আগুনের হিটটা একেবারেই মিডিয়াম রাখতে হবে, না হলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি এর সঙ্গে অ্যাড করব ওই হাফ কেজি পরিমাণ চিনিটা দেওয়ার সময় ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। চিনি দেওয়ার পর এর সঙ্গে অ্যাড করব গুঁড়ো দুধটা দেওয়ার পরেও এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ওটা মিক্সড হতে থাক, এদিকে বানিয়ে নিই আমি মোদকের জন্য পুরের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম কাজু। ওই মিক্সার গ্রাইন্ডারে কাজুটি দিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। তারপর আমি এর সঙ্গে অ্যাড করব কয়েক ফোঁটা মিঠা আতর সুগন্ধের জন্য। এটাকে পেস্ট করে একটা ছোট্ট পুর বানিয়ে নেব। আর এপাশে পনিরের মিশ্রণটা গাঢ় হয়ে ঠিক এই রকম ভাব একটা শেপ নিয়ে নেবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারেই কম রাখতে হবে। যখন কড়া থেকে মিশ্রণটা ছেড়ে দেবে তখন ওটা নামিয়ে নেবে। আর মোদক বানানোর জন্য তোমাদের প্রয়োজন হবে এরকম একটা ছাঁচ যদি না থাকে তাহলে তোমরা কাঠি দিয়েও ডিজাইন করে করতে পারো। আমি ছাঁচের মধ্যে লাগিয়ে নেব কিছুটা ঘি লাগিয়ে নিলে মোদকটা খুব তাড়াতাড়ি ছাঁচ থেকে আলাদা হয়ে যাবে। এরপর ওই পনিরের মিশ্রণটিকে একটু শেপ দিয়ে নেব, আর ছাঁচের মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো কেশরটা ডেকোরেশনের জন্য তোমরা যদি দিতে চাও নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। উপর থেকেও আমি একটু কেশর লাগিয়ে দেব। তারপর ছাঁচের আরেক পিঠ বন্ধ করে নিয়ে এটাকে ভালোভাবে আমি ভেতরে টিপে ভরে নেব। একটু প্রেসার দিয়ে জিনিসটা ভরতে হবে, কেননা যত প্রেসার দিয়ে বসবে তত তোমাদের মোদকটা নিরেট হবে। এভাবে আঙুলের প্রেসার দিয়ে মাঝখানে একটা গর্ত বানিয়ে নেবে। গর্ত বানিয়ে নেওয়ার পর এটার মধ্যে